এখানেও সমবেত হয়েছে এই কারণে গত কিছুদিন আগে আমরা দেখেছি ইসরায়েল প্যালেস্তাইনের উপর একটার পর একটা আক্রমণ শুরু করে দিয়েছে এবং এই আক্রমণের ফলে প্যালেস্তাইনের গাজা উপত্যকায় এবং বিভিন্ন জায়গায় প্রচুর শিশু নারী নিহত হয়েছে। বিশেষ করে হাসপাতাল স্কুলগুলিতে তারা ইসরায়েল আক্রমণ শুরু করে দিয়েছে। এতে প্যালেস্তাইনের প্রচুর লোক আহত হয়েছে, মৃত্যু হয়েছে। এটার উপর ভিত্তি করেই এই কায়দায় গত কিছুদিন আগে আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিতভাবে ইরানের উপর আক্রমণ শুরু করে দিয়েছে এবং ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করেছে। হত্যা করে তারা ভেবেছিলেন যে খামেনির দেশ ইরান থেমে যাবে এবং ইরানে তারা ভেবেছিল যে যারা বিক্ষুব্ধ ছিল তাদেরকে নিয়ে ওইখানে একটা অস্থায়ী সরকার গঠন করে। কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের নেতানিয়াহুর সে উদ্দেশ্য সফল হয়নি। ইরান কিন্তু থেমে থাকেনি, তারা একটার পর একটা মিসাইল হামলা শুরু করে দিয়েছে এবং আমরা দেখেছি মার্কিন যে ঘাঁটিগুলি বিভিন্ন দেশে রয়েছে, বিশেষ করে পশ্চিম এশিয়াতে, মধ্যপ্রাচ্যে, সেই ঘাঁটিগুলির উপর তারা আক্রমণ সংঘটিত করেছে। ইসরায়েলের উপর তারা আক্রমণ করেছে যে এদের খামেনির হত্যার প্রতিবাদ নেওয়ার জন্য। অপরদিকে ট্রাম্প এবং ইসরায়েল বারবার হুমকি জারি করতে শুরু করে দিয়েছে তারা এই মুহূর্তে ইরানের উপর তারা আক্রমণ সংঘটিত করবে ইরান যদি সত্য মেনে তারা তাদের কথা না শুনে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে ট্রাম্প এবং নেতানিয়াহু। এরপর আমরা দেখেছি ভারতে যে প্রভাব শুরু করে দিয়েছে। মোদি সরকার ট্রাম্পের কাছে মাথা নত করে তেল রাশিয়ার থেকে আনতে শুরু করে দিয়েছে, যেখানে ট্রাম্প নির্দেশ দিয়েছে 30 দিনের বেশি তেল আনতে পারবে না। ওই কথা শুনেই মোদি ট্রাম্পের কাছে নত হয়ে এই কাজটা করছে। আমাদের ভারতেই প্রথম যে কোনো প্রধানমন্ত্রী কোনো একটা সাম্রাজ্যবাদী দেশের কাছে নত হয়ে এই কাজগুলি করছে। তারপর আমরা দেখেছি আমাদের রাজ্যে এবং দেশে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু করে বেড়ে গিয়েছে। পাশাপাশি আমরা দেখেছি মানুষের যে রান্নার গ্যাস, এটার বৃদ্ধি হয়েছে। এক লাভে তারা 60 টাকা বৃদ্ধি করে দিয়েছে এবং পিএনজি এবং সিএনজি ও বৃদ্ধি করে দিয়েছে। এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং যানবাহনের ভাড়াও বৃদ্ধি পাবে। এর বিরুদ্ধে আমরা সিপিআই ছাত্র সংগঠন এআইএসএফ, যুব সংগঠন এওএফ, মহিলা সংগঠন এনএফআইডব্লিউ সংগঠিতভাবে সারা দেশে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি এবং এই দ্রব্যমূল্য বৃদ্ধি যাতে স্বাভাবিক জায়গায় নিয়ে আসে, এর জন্য আমরা বর্তমান সরকারের কাছে